এই মানিক্য ডাইনেস্টিকে এর আগে কেউ এত সম্মান দেয়নি, কিন্তু আমাদের সরকার আসার পর এতদিন ধরে তাদের সম্পর্কে কেউ খবর নেয়নি, কিন্তু আমাদের সরকার আসার পর আপনারা দেখেছেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে যেখানে যে সম্মান দেওয়ার সেই সম্মান আমরা দিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এসে এই যে আমাদের এয়ারপোর্ট সেই মহারাজা বীর বিক্রম কিশোরের নামে সেই আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসাবে সেটা ঘোষণা করা হয়েছে। বন্ধুগণ, আমরা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের সেখানে মর্মর মূর্তিও আমরা সেখানে পূর্ণ বয়াব যে মূর্তি সেখানে আমরা প্রতিষ্ঠিত করেছি। বন্ধুগণ, এর আগে কোনো পার্টি করেনি। আজকে অনেকে অনেক কথা বলছে, কিন্তু আমাদের সরকার আসার পর আমরা যেভাবে মহারাজদের এবং তাদের যে অন্যান্য যারা পূর্বপুরুষরা আছে তাদেরকে সত্যিকারের অর্থে কিন্তু আমরা সম্মান দিচ্ছি। বন্ধুগণ, আপনারা জানেন যে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের 19শে আগস্ট উনার জন্মদিন। সেই উনাকে স্মরণ করার জন্য আমাদের সরকার আসার পর 19শে আগস্ট সেটাকে আমাদের সরকারি ঘোষণা আমরা ছুটি ঘোষণা করেছি। বন্ধুগণ, আমাদের কামানচমনির সামনে একটা ছোট আইল্যান্ড ছিল শহরের কেন্দ্রস্থলে, সেটাকে কেউ জিজ্ঞেস করতো না। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর আমি ছোটবেলায় আমি দেখেছি, আজকে থেকে মানে 65-70 বছর আগেও আমি দেখেছি যে সেখান থেকে একটা 0 মাইল ফলক সেখানে ছিল। মানে ত্রিপুরা রাজ্যের যখনই কোন জায়গার কত দূরত্ব সেখান থেকে শুরু হতো, এবং সেই জায়গায় নামগোত্রহীন একটা আইল্যান্ড ছিল। সেটাকে আমি এবং আমার মন্ত্রিসভার ডিসিশন ক্রমে আমরা মহারাজা বীর বিক্রম কিশোরের মূর্তি সেখানে প্রতিষ্ঠিত করি, এবং আজকে সেটা মহারাজা বীর বিক্রম কিশোরের নামে সেই যে আইল্যান্ডটা সেটা নামাঙ্কিত হয়েছে। বন্ধুগণ,